হ্যালো! আজকে কিন্তু একটা যুদ্ধে বসেছি। দেখো, দুটো বড়, বড় অস্ত্র নিয়ে। আরে না, আড্ডা মারছিলাম। দেখো, এই এমব্রয়ডারি জুয়েলারি তৈরি করব। তার জন্য যে এমব্রয়ডারির কাজটা আছে সেটা আগে থেকেই এভাবে কমপ্লিট করে রেখেছিলাম। এবার বেসটা কমপ্লিট করব। আমি বেসটা কিভাবে রেডি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সবার আগে কিন্তু আমি যেই শেপগুলো করে রেখেছি সেগুলোকে আমি এখানে কাটিং করে নিচ্ছি দেখো। সেলাই করে নেওয়ার পরেও কিন্তু সাইডে কিছুটা এক্সট্রা অংশ রাখতে হবে, কারণ আমরা বেসটায় তো আঠার মাধ্যমে লাগাবো, সেক্ষেত্রে কিছু এক্সট্রা কাপড়ের অংশ আমাদের লাগবে। দেখো, আমি এখানে তাই সেই মতন কেটে নিয়েছি। এই বড় অংশটা হচ্ছে হাড়ের জন্য। আরও বাকি কিছু অংশ রেখেছি দেখো, এগুলোকেও এবার কাটিং করব। এগুলো ইয়াররিংস, ফিঙ্গার রিংস এগুলোর জন্য কাটিং করে নেব। আচ্ছা, তোমাদের এমব্রয়ডারির কাজ করতে কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালোই লাগে। রঙিন, রঙিন সুতো দিয়ে নানান রকমের ফুল, পাতা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও তো। দেখো, এর আগে ফিঙ্গার রিংসের জন্য কেটে নিয়েছি। এই যে দুটো অংশ আছে এটা ইয়াররিংসের জন্য। এই দুটোকেও ঠিক সঠিক পরিমাপ মতন কেটে নেব আমরা। তোমরা কিন্তু এইরকম জুয়েলারি বা আর্ট রিলেটেড ভিডিও প্রত্যেকদিন দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে কিন্তু অবশ্যই অন করে নিও, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে নিও। এখানে দেখো, কার্ডবোর্ডের যে রাউন্ড অংশগুলো এগুলো আমি সঠিক পরিমাপ মতো আগে থেকে কেটে রেখেছিলাম। তোমরা যে সাইজটায় করতে চাইবে, ছোট বা একটু বড়, তোমরা সেই সাইজ মতন কার্ডবোর্ডের অংশ কেটে নেবে আগে। দেখো, এবারে আমি এটাকে কিভাবে আঠার মাধ্যমে লাগাবো সেই অংশটাই তোমাদের ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সাইডের যে এক্সট্রা অংশগুলো সেগুলোকে কাঁচের মাধ্যমে এইভাবে একটু ছোট করে নিলে তাহলে এটাকে আঠার মাধ্যমে লাগাতে খুবই সুবিধা হবে। কাপড় আর কার্ডবোর্ডের এই স্তরটিকে লাগানোর জন্য আমি কিন্তু এখানে ফেব্রিকগুলো ইউজ করব। দেখো, সামনের অংশটাতেও আমি কিন্তু আঠা দিয়ে নেব, যাতে এই কাপড়ের স্তরটা এই কার্ডবোর্ডের ওপর থেকে যেন সরে না যায়। পিছনের অংশটাও ভালোভাবে লাগাবো। দেখো, তার আগে এটাকে সেট করার সময় কিন্তু একটু অবশ্যই সাইজটা তোমরা দেখে নিও ঠিকভাবে বসছে কিনা, কারণ যেহেতু আমরা এখানে আঠা লাগিয়েছি সেজন্য ভালোভাবে দেখে বসানোটাই আমার মনে হয় বেটার হবে। এবারে পিছনের অংশের দিকটা করে নেব। পিছনের দিকটাও কিভাবে লাগাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেব। দেখো, ভালোভাবে একটু আঠা দিয়ে নিয়ে যে অংশগুলো আমরা কেটে নিয়েছিলাম সেগুলোকে আস্তে আস্তে এইভাবে চিপকে দেব আঠার সাথে। একই রকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বেস তৈরি করব। এই বেসটা যেভাবে রেডি করলাম ঠিক ইয়াররিংস বা ফিঙ্গার রিংসের জন্য সেমভাবে বেস রেডি করে নেব। দেখো, অফ ক্যামেরাতে আমি এখানে সবগুলো বেস রেডি করে নিয়েছি, তোমাদের সামনে নিয়ে হাজির করেছি। কেমন লাগছে বলো তো বেসগুলো এবারে? কত সুন্দর আর কিউট, কিউট লাগছে, তাই না? এই দুটো হচ্ছে ইয়াররিংসের জন্য। এই যে বড় বেসটা দেখছো এটা হচ্ছে নেকলেসের জন্য। আর একটি ছোট বেস আছে সেটি হচ্ছে ফিঙ্গার রিংসের জন্য। এবার বলো তো কারা কারা এটার ফাইনাল লুকস দেখে নিয়েছো? এটার কিন্তু ফাইনাল লুকসটা আমি হোয়াইট পাল বিটস অ্যাড করেছিলাম এটাতে। অসাধারণ দেখতে হয়েছিল। যারা দেখোনি এখনো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো। অবশ্যই এটার ফাইনাল লুকটা দেখতে পাবে। আজকের মতো তবে টাটা।